হ্যালো, আমি দেবস্মিতা। আমি আজকে একটা হ্যান্ড মিরর তৈরি করব। এই যে ভাঙা আয়নার টুকরোটা দেখছো, এটা কিছুদিন আগে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল আয়নাটা, তো ওটা দিয়েই আমি আজকে একটা হ্যান্ড মিরর তৈরি করব। তো প্রথমে আমি পিচবোর্ডটাকে শেপ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি ওটাকে নীল রং করেছিলাম, ভেবেছিলাম নীলই থাকবে, কিন্তু তারপরে আবার প্ল্যান চেঞ্জ করলাম, করে ওটার উপরে আবার কাগজ আটকে সেটার উপরে এরকমভাবে ক্লে দিয়ে কাজ করতে থাকলাম ছোট ছোট করে। ক্লে দিয়ে আমার এটাই প্রথম কাজ ছিল। তো প্রথমে আয়নাটা এরকমই ছিল, কিন্তু পরে দেখলাম হ্যান্ডেলটা খুবই ছোট লাগছে, তাই এবার একটু পিচবোর্ড অ্যাড করে হ্যান্ডেলটা বাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এরকমভাবে ক্লে দিয়ে হাতে করেই আমি সমস্ত কাজগুলো করেছিলাম। আমার কাছে কোনো টুলস বা এরকম কিছু ছিল না, তো আমি এইগুলো করার জন্য হাত এবং এরকম পেন ব্যবহার করেছিলাম। পেন বা এরকম শীষের পেছন দিকটা করে আমি এরকমভাবে ব্যবহার করে পুরো কাজটাকে করেছিলাম। এটা করতে অনেকটাই টাইম লেগেছিল। যাই হোক, তো এইরকমভাবে কাজটা পুরোটা কমপ্লিট হলো। করার পর আমি এটাকে কালার করতে থাকলাম। প্রথমে আমি সাদা কালার দিয়েছিলাম, আমার সাদা কালারটা অনেকটা শেষ হয়ে গেছিলো। যাই হোক, সাদা কালার দিয়ে আমি বেস কালারটা প্রথমে করে নিয়েছিলাম, এই যে এরকমভাবে। তারপরে আমি ওটার উপরে কালো কালার করেছিলাম। কালো কালারটা করতেও অনেকটা টাইম লেগেছিল এবং অনেকটা ধৈর্য লেগেছিল। যাই হোক, অনেক সময় নিয়ে আমি এই কালো কালারটা পুরো আয়নাটাতে করলাম। করার পরে আমি এটাকে হাইলাইট করার জন্য একটা বেস তৈরি করে নিলাম। বাড়িতে পড়ে থাকা একটা শোলা থেকে আমি একটা এরকম বেস তৈরি করে নিয়েছিলাম, এবং সেটা দিয়েই আমি পরে একটা সিলভার অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ওপরের যে হাইলাইটগুলো সেটা করছিলাম। করার পর খানিকটা আবার আঙুল দিয়েও করে নিয়েছিলাম, কারণ ওটা দিয়ে অতটা ভালোভাবে হচ্ছিল না। যাই হোক, তো এইভাবে কমপ্লিট করার পর আমি এই যে আমার কাছে থাকা যে ভার্নিশটা, এই ভার্নিশটা দিয়ে পুরো আয়নাটার উপরে পালিশ করে নিলাম। প্রথমে আমি ভার্নিশ দেব নাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে ঠিক আছে, বাড়িতে আছে যখন, তখন একবার দিয়েই দিই। তো ভার্নিশ দেওয়ার ফলে আমি খুব একটা পার্থক্য বুঝতে পারলাম না। এই যে এইটা হচ্ছে ভার্নিশ দেওয়ার আগে, মিররটা কমপ্লিট হওয়ার পর এরকম দেখতে লাগছিল, আর এটা হচ্ছে ভার্নিশ দেওয়ার পরে। খুব একটা ডিফারেন্স যদিও নেই। যাই হোক, তো এইটা হচ্ছে একদম ফাইনাল লুক। আমার এরকম মিররের ওপর এইটাই প্রথম কাজ। তো কেমন হয়েছে জানিও। থ্যাংক ইউ।